সুপ্রিয় বন্ধুরা, অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে আজ দেখুন আপনারা ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইমের অনন্য 9টি গ্রামাটিক্যাল রুলস জানবেন। এই 9টি রুলস জানতে পারলে ইংলিশ গ্রামারের যে কোনো প্রশ্নের উত্তর আপনি ইজিভাবে নির্ণয় করবেন। কিভাবে? দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখে এই 9টি গ্রামাটিক্যাল রুলস এক নজরে আয়ত্ত করে নিন। দেখুন বন্ধুরা, এই প্রশ্ন বলা আছে ইট ইজ টাইম ইউ, এই গ্যাপটা বা শূন্যস্থান সঠিকভাবে পূর্ণ করতে হবে। এরপরে বলা আছে ইউর মিস্টেক্স। দেখুন এর জন্য 4টে এমসিকিউ আকারে কুইজ আছে। এর সঠিক উত্তর জানার আগে আপনি অবশ্যই ইট ইজ টাইমের গুরুত্বপূর্ণ এই 9টি রুলস এক নজরে দেখে শিখে নিন। দেখুন 1 নাম্বার রুলসে বলা হয়েছে ইটস টাইম, তার মানে ইট ইজ টাইম এরপরে টু থাকবে তখন এরপরে ভার্ব বি ওয়ান বসবে, তার মানে প্রেজেন্ট ভার্ব বসবে। দেখুন ইটস টাইম টু গো, তার মানে এখানে ইট ইজ টাইম এর পরে টু বসলেই এরপরে যে ভার্ব থাকবে সেটা হলো বি ওয়ান বসবে। 2 নাম্বার রুলস হচ্ছে ইটস টাইম ফর অবজেক্ট টু বি ওয়ান, তার মানে ইট ইজ টাইম এরপরে অবজেক্ট থাকলে এরপরে 100% টু তখন হবে, তখনই এরপরে বি ওয়ান হবে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। দেখুন ইটস টাইম ফর ইউ টু গো, তাহলে এখানে সবসময় মনে রাখবেন টু থাকলেই এরপরে যে ভার্ব থাকবে সেটা 100% বি ওয়ান হবে। 3 নাম্বার রুলসটি খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন ইটস টাইম এরপরে সাবজেক্ট থাকলে 100% এখানে বি টু হবে বা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। দেখুন ইটস টাইম ইউ ওয়েন্ট হোম, তাহলে দেখুন এখানে ইট ইজ টাইম আছে এরপরে সাবজেক্ট ইউ আছে, এরপরে যে ভার্ব থাকবে সেই ভার্বটা 100% বি টু হবে। 4 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন ইটস হাই টাইম এরপরে সাবজেক্ট এরপরে বি টু, তার মানে সাবজেক্ট থাকলেই 100% মনে রাখবেন এটা বি টু হবে। দেখুন ইটস হাই টাইম ইউ স্টাডিড, তাহলে এই যে এরপরে সাবজেক্ট আছে এই জন্য এটা 100% যে ভার্ব বলবে সেটা বি টু বলবে। এটা মনে রাখবেন, এটা ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের গ্রামাটিক্যাল অনন্য রুলস আপনারা শিখতেছেন। 5 নম্বর রুলসটা লক্ষ্য করুন, ইটস অ্যাবাউট টাইম এরপরে সাবজেক্ট থাকলে সবসময় মনে রাখবেন বি টু, আর সাবজেক্ট আর যাই থাকুক টু থাকলে এরপরে মনে রাখবেন বি ওয়ান বলবে। দেখুন এই উদাহরণটা ইটস অ্যাবাউট টাইম ইউ আছে, তার মানে সাবজেক্ট আছে এরপরে যে ভার্ব থাকবে সেটা হলো বি টু স্টার্টেড ওয়ার্কিং, আর পরপর দুইটা ভার্ব বললে পরে ভার্বের শেষে আইএনজি দিতে হয়। এই গ্রামাটিক্যাল রুলস অবশ্যই আপনারা আয়ত্ত করুন এবং নিচে আরো 4টি অনন্য গ্রামাটিক্যাল রুলস এক নজরে শিখে নিন। তাহলে বন্ধুরা এই 3 নাম্বার রুলস এবং এই 4 নাম্বার রুলস এর এই দুইটা গ্রামাটিক্যাল রুলসটাই বেশি গ্রামারে ব্যবহার হয়। তাহলে এখানে অবশ্যই আপনারা মনে রাখবেন ইট ইজ টাইম, তার মানে এটা যদি প্রেজেন্ট টেন্স হয় এরপরে সাবজেক্ট থাকলে 100% এটা হলো বি টু হবে বা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। উদাহরণটা লক্ষ্য করুন, ইট ইজ টাইম ইউ কারেক্টেড ইউর মিস্টেক্স, তাহলে যে প্রশ্নটা উপরে করা হয়েছিল এই প্রশ্নের উত্তর সঠিক উত্তর হবে, যেহেতু এখানে সাবজেক্ট ইউ আছে এরপরে যে ভার্ব হবে সেই ভার্বটা হবে বি টু, তাহলে সঠিক উত্তর কি দেখুন এবার ইট ইজ টাইম ইউ, তাহলে এখানে সাবজেক্ট আছে আর এটা প্রেজেন্ট আছে, তাহলে প্রেজেন্ট থাকলে এখানে যে ভার্ব হবে সেটা 100% বি টু আসবে। তাহলে দেখুন একমাত্র বি টু এই যে রিলাইজ এইটা আছে, আর বাদ বাকিটা বিভিন্ন গ্রামাটিক্যাল রুলস ভুল আছে, তাহলে সঠিক উত্তর হবে এই ক রিলাইজড। এবার দেখুন ইট ইজ হাই টাইম, তার মানে এটা যখন প্রেজেন্ট টেন্স হবে এরপরে সাবজেক্ট থাকলে 100% এটা হবে বি টু, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে ইট ইজ হাই টাইম ইউ, এরপরে যে ভার্ব থাকবে সেটা হলো বি টু, অর্থাৎ স্টার্টেড স্টাডিং, পরপর দুইটা ভার্ব হবে শেষে জিরান্ট হিসাবে আইএনজি বসে, আর সাবজেক্ট থাকলে এখানে বসবে বি টু। অবশ্যই এই রুলস গুলো মনোযোগ দিয়ে এক নজরে আয়ত্ত করে নেবেন সবগুলো। 4 নাম্বার দেখুন ইট ওয়াজ টাইম, তার মানে এটা যখন পাস্ট টেন্স হবে এবং এরপরে সাবজেক্ট থাকলে এটা 100% হ্যাড দিয়ে বি থ্রি করতে হবে, তার মানে এই টেন্সটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। দেখুন ইট ওয়াজ টাইম ইউ হ্যাড কারেক্টেড ইউর মিস্টেক্স, তাহলে এই যে ইট ওয়াজ টাইম তার মানে এখানে আছে পাস্ট টেন্স, তাহলে এরপরে সাবজেক্টের পর যেটা হবে সেটা হ্যাড দিয়ে এরপরে বি থ্রি দিয়ে এই গ্রামাটিক্যাল রুলসটা কারেকশন করতে হবে। শেষটা দেখুন ইট ওয়াজ হাই টাইম, তার মানে যখন এইটা পাস্ট টেন্স হবে এরপরে সাবজেক্ট থাকবে এরপরে হ্যাড প্লাস বি থ্রি, তার মানে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। ইট ওয়াজ হাই টাইম ইউ হ্যাড চেঞ্জড ইউর অ্যাটিটিউড, তাহলে দেখুন এখানে পাস্ট টেন্স আছে এরপরে সাবজেক্ট আছে এরপরে হ্যাড দিয়ে বি থ্রি দিয়ে এইটা সঠিক কারেকশন করতে হবে। তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা টোটাল যে 9টি গ্রামাটিক্যাল রুলস ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের রুলস শিখলেন অবশ্যই এগুলো আয়ত্ত করে নেবেন। আর এইরকম গ্রামাটিক্যাল রুলস আপনারা যদি নিয়মিত শিখতে চান তাহলে আমাদের এই ইউটিউব এবং এই ফেসবুকের পেজ থেকে নিয়মিত ভিডিও দেখুন অল গ্রামার নলেজ ফরএভার, তার মানে এই জ্ঞানগুলো আপনি কখনো বলবেন না, এইরকম মনে রাখার টেকনিকসও অনন্যভাবে ইজিভাবে শিখতে পারবেন। আর সুপ্রিয় বন্ধুরা যারা অল গ্রামার ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে পেজটি লাইক করে শেয়ার দিয়ে রাখবেন। এভাবে আপনি নিত্যদিন অনন্য গ্রামাটিক্যাল রুলস গুলো নিয়মিত শিখুন, সেই প্রত্যাশা রাখি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।